হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 11 নিউ সিলেবাস অনুযায়ী স্বাস্থ্য শারীরশিক্ষা অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন থেকে যে 5টি অধ্যায় রয়েছে বা যে 5টি চ্যাপ্টার রয়েছে সেখান থেকে বাছাইকৃত 100টি শর্ট কোশ্চেন তোমার সাথে নিয়ে হাজির হয়েছি। আশা করা যায় এখান থেকে তোমরা 90 থেকে 95% কমন অনায়াসে পেয়ে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখার অনুরোধ রইল। তো গাইস, তোমরা যারা আমার চ্যানেল নতুন, তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবে, যাতে এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমরা সবার প্রথমে পেতে পারো। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথমে স্টুডেন্ট সবার প্রথমে যে প্রশ্নটা উঠে আসে সেটা হলো, কোন সম্রাট প্রাচীন অলিম্পিক গেম নিষিদ্ধ করেছিলেন? থিওরিয়াস। কত খ্রিস্টাব্দে প্রাচীন অলিম্পিক চালু হয়েছিলেন? 776 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে প্রাচীন অলিম্পিক বন্ধ হয়ে যায়? 394 খ্রিস্টাব্দে। প্রাচীন অলিম্পিক মোট কতগুলি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছিলেন? 293টি। ড্যাশ হলো প্রাচীন অলিম্পিক স্টেডিয়ামের দৈর্ঘ্যের সমান দৌড় প্রতিযোগিতা, স্ট্যাড রেস। দেখো, নিচে দুটি বিবৃতি দেয়া হলো যা উক্ত এ এবং বিবৃতি এ এবং বি বলে ব্যাখ্যা করা হয়েছে। উক্তকে এ এবং যুক্তিকে আর বলা হয়েছে। উক্ত বলা রয়েছে, কোনো অপরাধী প্রাচীন অলিম্পিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারত না। যুক্তিতে বলা হয়েছে প্রতিযোগিতার নগ্ন অবস্থায় অংশগ্রহণ করতে হতো। বিকল্পটা কি না, উত্তরটা হবে এ এবং বি দুটোই ঠিক, কিন্তু এ এবং আর দুটোই ঠিক, আর এ সঠিক ব্যাখ্যা নয়। এটা হবে অ্যান্সার। দেখো, নেক্সট আমরা প্রশ্নে চলে যাব। পূরক, কুম্ভক এবং রেচক অভ্যাসের জন্য সময়ের অনুপাত কত? 1:4:3। আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় 21শে জুন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম ড্যাশ যোগচর্চা শুরু হয়েছিলেন? উত্তর হবে ভারতে। আবার এখানে উক্তি এবং যুক্তির কথা বলা রয়েছে। উক্তিতে বলা রয়েছে, যোগের প্রথম লিখিত পুস্তক যোগসূত্র, যা আসলে পতঞ্জলি যোগ দর্শন। যুক্তিতে বলা হয়েছে, সংস্কৃত ভাষার মোট 195টি শ্লোক বা সূত্র নিয়ে রচিত এবং চার ভাগে বিভক্ত, যথা সমাধিপদ, সমাদপদ, বিবোধনপদ এবং কৈপদ। এটা অ্যান্সারটা হবে যে এ এবং আর উভয় ঠিক, আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। অ্যান্সারটা হবে এটা। তারপর আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। প্রণয়ন অন্তর্ভুক্ত বিষয়গুলি ক্রময় অনুযায়ী সাজাতে বলেছে। এখানে 1 নম্বরে বলা আছে কুম্ভক, রেচন, পূরক এবং স্থির অবস্থা। অ্যান্সারটা হবে 4, 3, 1, 2, অর্থাৎ স্থির অবস্থায় বসা পূরক, তারপর হচ্ছে কুম্ভক, তারপর হচ্ছে রেচম। তারপরে একটা এখানে বিবৃতি বলা রয়েছে। বলা রয়েছে যে বহির্মুখী মনকে অন্তর্মুখী করাই হলো প্রত্যাহার। বিবৃতি বিয়ে বলা রয়েছে, প্রত্যাহারের ইন্দ্রিয়সমূহ ক্রমশ মনের বশীভূত হয়। এটা অ্যান্সারটা হবে এ এবং বি উভয় সত্য। টাইপিংয়ে মিস্টেক হয়েছে, প্লিজ একটু কালেক্ট করে নেবে। তারপরে নেক্সট প্রশ্ন, 8টি দলের সিঙ্গেল লিগামের মোট ম্যাচ সংখ্যা কতগুলি? উত্তর হবে 28টি। সিঙ্গেল নকআউট টুর্নামেন্টে মোট ম্যাচ সংখ্যা বা খেলার সূত্রটি কি হবে? n-1। টুর্নামেন্টের মূলত ভাগে কয়টি ভাগে ভাগ করা হয়? মূলত 4টি ভাগে ভাগ করা হয়। এক ও দ্বৈত ক্রীড়া প্রতিযোগিতার ক্ষেত্রে ড্যাশ টুর্নামেন্ট খুবই সাহায্যকারী। উত্তর হবে নকআউট টুর্নামেন্ট। ভারতীয় ফুটবলের জনক কে? গণেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। দেখো, এরপর কিন্তু আর অপশন দিচ্ছি, মানে এমসিকিউ যেমন 4টে অপশন দেওয়া থাকে কিন্তু আর দিচ্ছি না। এবং প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, কারণ এরকম ভিডিও বানাতে সত্যি অনেক খাটনাখাটির ব্যাপার রয়েছে। ভারতীয় ফুটবলের জনক কে? গণেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। মোহনবাগান স্পোর্টিং ক্লাব কত সালে স্থাপিত হয়েছে? 1891 সালে। ভারতীয় জাতীয় ক্রিকেট সংস্থান প্রতিষ্ঠাকাল অনুসারে সাজাও। উত্তর হবে আইএফএ, আইওএল, সিএবি, আইএফএ। ইস্ট বেঙ্গল ক্লাব এর প্রথম সভাপতির নাম? সারদা রঞ্জন রায়। কে প্রথম গ্রিসের শ্রেষ্ঠ সন্তান উপাধি পান? কোরেবাস। প্রাচীন অলিম্পিক গেম কতদিন ধরে চলতো? 22 দিন ধরে। কোন গাছের পাতা থেকে বিজয়ী মুকুট তৈরি করা হতো? ক্যালিস্টেফানেল। অলিম্পিক বিজয়ীদের মাথায় কিসের মুকুট দেওয়া হতো? অলিভি পাতার মুকুট। কাকে যোগের জনক বলা হয় থাকে? মৈষী পতঞ্জলিকে। প্রণয়ন তার পাদরে অর্থ কি? শ্বাস প্রশ্বাস। পরমগুলি যোগ কয় প্রকার? 4 প্রকার। হঠযোগের হ এবং ঠ এর অর্থ কি? সূর্য এবং চন্দ্র। যোগসূত্র রচনা করেছিলেন কে?
দেবদেবী জিউস। জ্ঞান, ভক্তি এবং কর্ম টাইপিংয়ে মিষ্টি হয়েছে, দেখে নেবে। কর্মযোগের আধার রহিত হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। টুর্নামেন্টের কোনো একটি রাউন্ডে প্রতিযোগিতা অংশগ্রহণ না করে পরবর্তী রাউন্ডে সরাসরি অংশগ্রহণের সুবিধাকে ড্যাশ বলে? উত্তর হবে বাই। অল প্লে অল টুর্নামেন্ট আসলে কি? লিগ। সিঙ্গেল লিগ টুর্নামেন্টের মোট ম্যাচ সংখ্যা বা খেলার সংখ্যা নির্ণয়ের সূত্র কি? n×n-1/2। কম্বিনেশন টুর্নামেন্ট মূলত ড্যাশ প্রকার? 2 প্রকার। দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ক্যালকাটা এফসি ক্লাব প্রতিযোগিতায় হয় কত খ্রিস্টাব্দে? 1872 খ্রিস্টাব্দে। ভারতের সবথেকে প্রাচীন ফুটবল টুর্নামেন্টের নাম? ডুরান্ড কাপ। ইস্ট বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1920। অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন স্থাপিত হয় কত সালে? 1937 সালে। প্রথম কোন ভারতীয় ক্লাব ডুরান্ড কাপ বিজয়ী হয়েছিলেন? মোহনবাগান স্পোর্টিং ক্লাব। প্রথম ভারতীয় ফুটবল টুর্নামেন্টের নাম কি? ডুরান্ড কাপ। আন্তঃবিদ্যালয়টির সুব্রত কাপ টুর্নামেন্ট কত খ্রিস্টাব্দে শুরু হয়? 1960। সিএবি এর পুরো নাম কি? ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। কোন বাঙালি ফুটবল মন্ত্রী সিএবি এর সভাপতি হয়েছিলেন? সিদ্ধাশঙ্কর রায়। শোভাবাজার ফুটবল ক্লাব প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? 1887। মোহনবাগান ক্লাবের প্রথম সভাপতির নাম কি? ভূপেন্দ্রনাথ বসু। কাউচ স্ট্যান্ডিং কত ধরনের হয়ে থাকে? 3 ধরনের। পুরুষের কাবাডি কোর্টের ক্ষেত্রে মধ্যরেখা থেকে কোর্ট চড়াইয়ের দূরত্ব কত? 3.75 মিটার। ডলিকপ নিক্ষেপের ব্যাস কত? 2.50 মিটার। শটপুট নিক্ষেপের ক্ষেত্রে ব্যাস কত? 2.135 মিটার। কোন গ্রিক শব্দ থেকে অ্যাথলেটিক্স শব্দটি এসেছে? অ্যাথল থেকে। দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। স্ট্যান্ড স্ট্রাইকের পরিমাণ কত? 400 মিটার। ম্যারাথন রেসের দূরত্ব কত? 42.195 মিটার। দৌড়ানো নিচের কোন ইভেন্টের মধ্যে দূরত্বের মধ্যে পড়ে না? 200 মিটার। পূর্ণবেগের স্বল্প দূরত্বে দৌড়কে বলা হয়ে থাকে স্প্রিং রেট। লৌহবল বা শটপুট নিক্ষেপের সেক্টর কোণের পরিমাণ কত? 34.92 ডিগ্রি সেন্টিগ্রেড। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সিনিয়র পুরুষদের ক্ষেত্রে শটপুট এর ওজন কত? 7.260 কেজি। সিনিয়র মহিলাদের ক্ষেত্রে শটপুটের ওজন কত? 4 কেজি। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবে এরকম নিত্য নতুন সাবজেক্টে সাজেশন পেতে। আর কোন সাবজেক্ট তোমার সাজেশন লাগবে আমাকে কমেন্ট করো, নেক্সট ভিডিওতে কিন্তু তা নিয়ে আমি হাজির হব। তো বাই, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাও।